দর্শক স্বাগত নিউজ 24 নিয়মিত আয়োজন বসুন্ধরা সিটি ঈদ কেনাকাটায় আপনাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি অন্তরা বিশ্বাস। প্রতিদিনের মতো আজকেও আমরা আসলে বাজিমাত থেকে কে কি পুরস্কার পেল সেগুলো জানাবো এবং সেই সাথে আসলে বসুন্ধরা সিটির মধ্যে বিভিন্ন যে জিনিসপত্র পাওয়া যায়, পোশাক আশাক পাওয়া যায়, সেগুলো নিয়েও আসলে আমরা কথা বলবো। দর্শক চলুন আগে আমরা পরিচিত হয়ে নেই যারা সেই সৌভাগ্যবান যে 1000 টাকার কেনাকাটা করলেই যে স্ক্র্যাচ কার্ড দেওয়া হচ্ছে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং গতকালকের খবর যতটুকু আমরা জানি যে 1000 জন এই পুরস্কার জিতে নিয়েছেন, বিভিন্ন রকম পুরস্কার। আজকেও আমরা বেশ কয়েকজনকে এখানে অপেক্ষমান দেখতে পাচ্ছি পুরস্কার গ্রহণের জন্য তাদের সঙ্গে আমরা একটু পরিচিত হই। হ্যাঁ, এবং শুরুতেই যেটি আমার কাছে লিস্ট আছে সেটি হচ্ছে রিপন কর্মকার। তিনি একটি মোটর বাইক পেয়েছেন। আপনি রিপন কর্মকার, আমার মনে হয় এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। পুরস্কার তুলে দিচ্ছেন পুরস্কার জনাব আব্দুল তুলে সালাম, দেওয়া হচ্ছে তার হাতে এবং রিপন কর্মকার সেই পুরস্কারটি নিচ্ছে। ডিজিএম আসলে কেমন মার্কেটিং। লাগছে আপনার? মানে খুবই আনন্দিত, অনাকাঙ্ক্ষিত কিছু পাওয়ার আনন্দটা তো আসলে প্রকাশ করার মতো না ভাষায়। সত্যিই খুব আনন্দিত আমি। বাইক আছে? হ্যাঁ মানে একটা এমনিতেই আছে, আরেকটা পেলেন? হ্যাঁ, আরেকটা পেয়েছি। দুটো বাইক একসাথে কিভাবে চালান? একসাথে তো চালানো হবে না, এটা পাওয়া এটা তো আর মানে আশা ছিল না যে এটা পাবো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আরও কিছু লিস্ট আছে। মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, আপনি পেয়েছেন একটি টেলিফোন। আপনার পুরস্কারটি এখানে আছে। পুরস্কার তুলে দিচ্ছেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডিজিএম মার্কেটিং জনাব আব্দুল সালাম। আচ্ছা, আপনার কেমন লাগছে মানে ঈদের মধ্যে এরকম নতুন একটা ফোন নিয়ে ঘোরাঘুরি করবে? খুবই ভালো লাগছে। আসলে ইচ্ছা ছিল একটা কিনবো, কিন্তু কিনতে হয়নি, আল্লাহ তাআলা এমনি মিলায় দিল। এতে অনেক খুশি আছি। আচ্ছা, আমরাও অনেক খুশি। কেনার ইচ্ছা ছিল, কিনতে হলো না, পেয়ে গেলেন। আমরা আরও একটি লিস্ট দেখতে পাচ্ছি, লিস্টের নাম দেখতে পাচ্ছি শুভ, যিনি পেয়েছেন নেভি ফোর্স। শুভ আছেন, নেভি ফোর্স ঘড়ি একটি পেয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এবং ঘড়িটি আসলে তুলে নিলেন। আপনার কেমন লাগছে? আসলে সবার তো ভালোই লাগে। হ্যাঁ, আমার ভালো লাগছে। কেন ঈদের আনন্দ আগে একটা বাড়তি আনন্দ পেয়েছি, এটা খুব পুরস্কার পাওয়াটা সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ। একটা গাড়ি আছে জানেন তো, সেটা পাওয়ার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, ওটা পাওয়ার ইচ্ছে আছে, যদি পাই সেটা আরও বাড়তি ভালো লাগবে আর কি। আচ্ছা, আরও বেশ কয়েকদিন বাকি আছে। আমার মনে হয় এখনও স্ক্র্যাচ কার্ড যদি ঘষা যায় তাহলে অনেকেরই আসলে সম্ভাবনাটাই রয়ে যাচ্ছে। অন্তরা, আমরা হচ্ছে ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর পরবর্তী পর্বে আমরা বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। দর্শক দেখছিলেন বসুন্ধরা সিটির যে স্ক্র্যাচ কার্ড রয়েছে সেটির পুরস্কার বিতরণী পর্ব। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম আড়ঙ্গে, আমরা আবারও চলে এসেছি বাজিমাতে, যেখানে হচ্ছে ভাগ্যবান যাদের ভাগ্য ভালো, যারা জয়ী হচ্ছেন স্ক্র্যাচ কার্ড ঘষে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। আমরা আবারও সেই পর্বে চলে যেতে চাই। অন্তরা। হ্যাঁ, সেটাই। আমার কাছে আরও লিস্ট আছে। আসলে লিস্ট তো লম্বা, কিন্তু আমরা তো সময়ের জন্য সবার নাম ঘোষণা করতে পারি না। তারপরেও যারা পেয়েছেন অনেকে এখানে দাঁড়িয়ে আছেন লাইনে দেখতে পাচ্ছি। আমার কাছে যে লিস্টে আছে সেটি হচ্ছে মোহাম্মদ এস.এম. হাদিউজ্জামান। তিনি একটি গহনার সেট পেয়েছেন। পুরস্কারটি এখানে আমার মনে হয় আপনি নিয়ে ফেলতে পারেন। পুরস্কার তুলে এই দিচ্ছেন। গহনা কাকে দেবেন? এটা আমি এখনো ডিসাইড করি নাই, হয়তো আমার আম্মু অথবা ওয়াইফ যে কাউকে একজনকে দিব। লটারি করবেন নাকি? হ্যাঁ, লটারি করব। আচ্ছা, উনি লটারি করে ঠিক করবেন যে এই গহনার বাক্স তিনি কাকে দেবেন। নিশ্চয়ই অনেক ভালো লাগছে। এরপরে আরও অনেকে আছেন। মোহাম্মদ জনি, তিনি পেয়েছেন 17 লিটার ওভেন পেয়েছেন, সেটি আসলে তিনি নিয়ে নিচ্ছেন। এরকম আরও আসলে অনেক পুরস্কার রয়েছে, উপহার রয়েছে। আপনার আসলে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আর বসুন্ধরা সিটির যে পুরস্কারটি, এটি বরাবরই হয়ে থাকে। এটি খুব ভালো উদ্যোগ এবং আমি কাস্টমারদের বলবো, আমাদের সম্মানিত কাস্টমার তারা আসুক, তারা অনেক পুরস্কার জিতুক। এটা আমি কাস্টমারদের আহ্বান করবো, সবাই এখানে আসুক। আপনি কি কিনে এই উপহারটি পেলেন? আমি একজন দোকানদার হিসেবে পেয়েছি, আমাদের শোরুম ম্যানেজমেন্ট হিসেবে পেয়েছি। ম্যানেজমেন্ট হিসেবে পেয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আরেকজন আছেন মোহাম্মদ স্যাম, তিনি পেয়েছেন গ্যাস বার্নার। সিয়াম মোহাম্মদ সিয়াম, তিনি গ্যাস বার্নার পেয়েছেন। আমার মনে হয় নিয়ে ফেলতে পারেন আপনার উপহারটি কে তুলে দিচ্ছেন? জায়েদ, উপহার কে তুলে দিচ্ছেন? তোমার কাছ থেকে আমরা পরিচয় জনাব জানতে আব্দুল চাই। সালাম, ডিজিএম মার্কেটিং, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড। আমরা আসলে করতালির মাধ্যমে স্বাগত জানাতে পারি পুরস্কার গ্রহণটিকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কেমন তোরা লাগছে কথা বলো। আপনার? হ্যাঁ অবশ্যই ভালো লাগছে কারণ গিফট পেয়েছি যেহেতু অবশ্যই গিফট ইজ ওয়ান্ডারফুল। আপনি কি কিনে পেলেন এই গিফটটি? আমি অ্যাকচুয়ালি কালকে আপনার প্যান্ট টি শার্ট কিনছি তো ওখান থেকে আর কি কত টাকার গিফট কিনেছিলেন, মানে কিনেছিলেন কেনাকাটা? 6-5K। অ্যারাউন্ড 6 to 5,000 টাকার উনি কিনেছিলেন, কেনাকাটা করেছিলেন, তারপর এটি পেয়ে গেলেন। মানে কি কিনতে এসে কি নিয়ে যাচ্ছেন? কি সেটাই, আর এখনো তো অনেক বড় বড় পুরস্কার আরো বাকি রয়েছে। আরো কি কি বাকি আছে আমার মনে হয় যায় তোমার কাছ থেকে একটু জেনে নেই তোমার না, মাধ্যমে। পুরস্কার হচ্ছে আমরা যতটুকু জানি যে 25,000 এরকম গিফট রয়েছে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে ক্রেতাদের জন্য, যারা এখানে কেনাকাটা করতে আসছেন তাদের জন্য। এবং গতকাল প্রায় 1,000 জনকে এরকম পুরস্কার দেওয়া হয়েছে আমরা জানতে পেরেছি। কথা বলতে চাই জনাব আব্দুল সালাম আপনার সঙ্গে, পুরস্কার দিচ্ছেন এই যে এত এত একেবারে মানে সমানে পুরস্কার পাচ্ছেন লোকজন, আপনাদের কেমন লাগে? আমাদের খুব ভালো লাগে, তার কারণ এত বৈরিপূর্ণ আবহাওয়ার ভিতরেও অগণিত দর্শক এবং ক্রেতা আমাদের এখানে আসছেন, কেনাকাটা করছেন। তার ভিতর থেকে যখন কিছু ঘষে কার্ড ঘুষে যখন পুরস্কার পেয়ে যায় আমাদের কাছে আসে, তখন তারা আনন্দে আত্মহারা হয়ে যায় যে সামান্য কিছু 2,000 2,500 টাকা কেনাকাটার ভিতরেও অনেক বড় বড় পুরস্কার তারা পেয়ে যাচ্ছেন। আমরা এই পুরস্কারগুলো দিয়ে যাচ্ছি এবং কোনো রকম সমস্যা এখানে নাই। তবে আমাদের কিছু মেগা পুরস্কার আছে যেগুলো আমরা একটা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করব, সেগুলো আমরা এখানে ঘোষণা করে যাই পর্যায়ক্রমে। পরবর্তীতে আমরা একটা দিন ঈদের পরে আমরা সেই পুরস্কারটা দিব। এখন আমাদের হাতে প্রচুর পরিমাণে এখনও আমাদের বাকি আছে। আজ পর্যন্ত অলমোস্ট 10,000-এর মতো পুরস্কার আমাদের হস্তান্তর হয়ে গেছে। 25,000-এর মধ্যে 10,000 10,000-এর মধ্যে এখনও 15,000 বাকি। এবং আমার যতদূর ধারণা যে এখন প্রচুর পরিমাণে পুরস্কার পেতে থাকবে, তখন কেনাবেচা কম হয়েছে বিধায় পুরস্কারও কম গেছে। এখন পুরস্কার প্রচুর পরিমাণে যেতে থাকবে। আমাদের বড় বড় পুরস্কারগুলো এখনও মার্কেটে দোকানিদের হাতে রয়ে গেছে, তারা কেনাকাটার পাশাপাশি সেগুলা দিবে। প্রথম পুরস্কারটি কি এখনো কেউ পেয়েছে? আমরা তো দ্বিতীয় পুরস্কার দেখেছি অনেকবার। প্রথম পুরস্কারের কোনো ক্লেম আসেনি, তবে সাধারণত এটা দেখা যায় যে আমাদের যেভাবে ক্রয় করে আর তাদের কাছে থাকে, এটা সাধারণত 25 রমজানের ভিতরে পেয়ে যায় বা এরকম একটা আমরা দেখি আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডিজিএম জনাব আব্দুল সালামের সঙ্গে। এর আগে আমরা কথা বলছিলাম যারা হচ্ছে সেই সৌভাগ্যবান যারা স্ক্র্যাচ কার্ড ঘষে পুরস্কার জিতেছেন মূলত ঈদের কেনাকাটা করতে এসে, এবং নিজেরাও অনেক- জানেন না। হ্যাঁ, এবং অনেক অল্প টাকার কেনাকাটা করেও তারা অনেক বড় বড় পুরস্কার পাচ্ছে, যেমনটি আসলে বলছিলেন বসুন্ধরা সিটির একজন কর্মকর্তা। এবং সেই সাথে যা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে কত মানুষ বসুন্ধরা সিটিতে আসলে কেনাকাটা করতে আসছে। কেনাকাটা করতে আমাদের এসেছে। বিরতির সময় হয়েছে। একেবারে, এবং বিরতির পরে আমরা ফিরবো আবার আড়ংয়ে আমাদের দেশীয় পণ্য, সেই পণ্যগুলো কেমন কি পাওয়া যায় সেগুলো আসলে আমরা আবারও দেখাবো। সাথেই থাকুন। আবারও স্বাগত বসুন্ধরা সিটি ঈদ কেনাকাটায়। আমরা দেখছিলাম আড়ংয়ের বিভিন্ন আয়োজন। বিরতির আগে আমরা আবারও চলে এসেছি বাজিমাতে। আসলে বাজিমাত বলতে এটাই বোঝাচ্ছে যে ঘষলেই কার্ড বাজিমাত, যেই কার্ড দেয়া হচ্ছে স্ক্র্যাচ কার্ড, সেটির কথা বলছি। হ্যাঁ, এবং 1,000 টাকার কেনাকাটা করলে যে কেউ পেয়ে যেতে পারেন একটি স্ক্র্যাচ কার্ড, এবং যত 1,000 টাকার আসলে কেনাকাটা করবে ততটি আসলে স্ক্র্যাচ কার্ড পাওয়া যাবে। এবং সেই সাথে আরেকটি কথা জানাতে চাই, একদম প্রথম পুরস্কার রয়েছে একটি ব্র্যান্ড নিউ গাড়ি, এবং দ্বিতীয় পুরস্কার কি আছে? দ্বিতীয় পুরস্কার রয়েছে ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল। আমরা নিশ্চয়ই সেটি দেখিয়েছি দর্শকদেরকে। এবং দ্বিতীয় পুরস্কার কিন্তু এর মধ্যে অনেকেই জিতে নিয়েছেন, এবং তারপরেও দ্বিতীয় পুরস্কার তো এখানে রয়েই গেছে, যেহেতু ঘোষণা ইয়ামাহা মোটরসাইকেল সেটি রয়েছে। আমরা আরো অনেকে অপেক্ষা করছেন এর মধ্যে, মানে হ্যাঁ, আমার যাদের মনে ভাগ্যের হয়, চাকা হ্যাঁ। খুলে গেছে তারা এবং আছেন। তাদেরকে আর অপেক্ষা না করাই কে কি পেয়েছে হ্যাঁ, আসলে তাদের হাতে একটু তুলে জেনে নাও, দেওয়াটাই আসলে অন্তরা। বোধহয় ভালো হবে। এখানে আমি দেখতে পাচ্ছি মুনা, তিনি পেয়েছেন একটি এসি। আমার মনে হয় পুরস্কারটি আপনি নিয়ে নিতে পারেন এখান থেকে। পুরস্কার তুলে দিচ্ছেন জনাব মঞ্জুর আলম, ম্যানেজার ব্র্যান্ডিং বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড। আমরা করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই। প্রচন্ড গরম, এসি পেয়ে কেমন লাগছে? অনেক হ্যাপি লাগতেছে যে ঈদের মার্কেটে শপিং করে এরকম একটা পুরস্কার আমি পেয়েছি, তার জন্য অনেক হ্যাপি। অনেক হ্যাপি, আমরাও অনেক হ্যাপি, এবং খুব কাজে লাগবে নিশ্চয়ই, একদম সময়োপযোগী একটি পুরস্কার। আরেকটি পুরস্কার পেয়েছেন হীরা, তিনি পেয়েছেন 32 ইঞ্চি এলইডি টিভি। আপনি পেয়েছেন, আপনার পুরস্কারটি এখানে আছে, আপনি নিয়ে নেন। 32 ইঞ্চি এলইডি টিভি মিনিস্টার ব্র্যান্ডের।
নিশ্চয়ই আমরা খুবই করতালির মাধ্যমে সৌভাগ্যবান শুভেচ্ছা হীরা জানাই আপনি। জনাব মঞ্জুর আলম, তাহলে আপনার কাছে branding একটু জানতে manager চাই branding, উনি পুরস্কার কেমন তুলে লাগছে? দিচ্ছেন। অনেক ভালো লাগতেছে। ভেবেছিলেন যে এরকম একটি মানে পুরস্কার পেয়ে যাবেন? না এরকম কখনো ভাবি নাই। কত টাকার পুরস্কার কিনেছিলেন? 1200 টাকার পুরস্কার কিনে মানে 1200 টাকার 1200 কেনাকাটা করে পণ্য কিনে কেনাকাটা করে এত বড় একটা টেলিভিশন বাড়ি নিয়ে যাচ্ছেন, বাড়ির মানুষরা দেখে কি মানে খুব অবাক হয়ে যাবে, অনেক খুশি হবে। অনেক খুশি হয়ে যাবে। বাড়িতে জানানো হয়েছে কিনা? বাড়িতে জানিয়েছেন এরই মধ্যে, আচ্ছা খুবই খুশির কথা। এবারে আসলে এই পুরস্কারটা আমি এই প্রথম ঘোষণা করতে যাচ্ছি যে সেটি হচ্ছে কি বেনারসি শাড়ি পেয়েছে একজন, আচ্ছা। তিনি হচ্ছেন হাসিনা, তিনি পেয়েছেন এই বেনারসি শাড়িটি। এই যে আপনার পুরস্কার, আপনি আগে আমরা হাতে তুলুন, করতালির তারপর মাধ্যমে আপনার অনুভূতি স্বাগত জানতে জানাচ্ছি। চাই। মানে লাল বেনারসি শাড়ি পরে মানুষ বিয়ের পিড়িতে বসে, আপনি পেয়েছেন সবুজ রঙের বেনারসি, আমাদের একটু দেখান কেমন লাগছে সবুজ বেনারসি পেয়ে? খুব ভালো লাগছে, মানে সারপ্রাইজ, আমি বুঝতেই পারিনি যে আমি গিফট পাবো। কত মানে- টাকার কেনাকাটা করেছিলেন? 1900 টাকার। 1900 টাকার কেনাকাটা করেছেন উনি। 1900 টাকা। লাল বেনারসি ওনার আসলে এখন আর দরকার নেই। আসলেই দরকার নেই, অসাধারণ একটি শাড়ি, এটা আমরাও খুব খুশি আপনি এত সুন্দর একটি উপহার বাড়ি নিয়ে যেতে পারছেন দেখে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আলী মাহমুদ, তিনি পেয়েছেন 100 টাকার প্রাইজ বন্ড। আলী মাহমুদ, তিনি আসলে 100 টাকার প্রাইজ বন্ড তুলে নিচ্ছেন। প্রাইজ বন্ড তুলে দিচ্ছেন জনাব মঞ্জুর আলম, ব্র্যান্ডিং ম্যানেজার, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড। আসলে এত বড় বড় পুরস্কারের মাঝে আপনার 100 টাকার প্রাইজ বন্ড খুবই ছোট, কিন্তু মানে ওনার তারপরেও ভাগ- কেমন লাগছে? উপহার ছোট হলেও এটা মানে প্রাপ্তিটা অনেক বড়। অনেক বড় একটি কথা বলেছেন আসলে। আমার একটা কথা আছে অন্তরা, সেটি হচ্ছে যে মানে ওনার ভাগ্য আবারও ঝুলে থাকলো, কারণ প্রাইজ বন্ডে উনি আবার কি পেয়ে যান হ্যাঁ, সেটি সেটি একটি আবার দেখার বিষয়। বিষয় রয়ে গেল। হ্যাঁ, আমাদের সবার আশা আপনি একটি ভালো কিছু পেয়ে যান এই প্রাইজ বন্ডের থেকে। জায়েদ, আসলে তোমার মঞ্জুর আলম, কাছে আপনি একটু এদিকে আসবেন, যেতে আমরা একটু চাই। কথা বলবো। এই যে পুরস্কারগুলো দিলেন, আবার এই যে একজনের ভাগ্য আবারও ঝুলিয়ে দিলেন, আসলে মানুষজন হচ্ছে খুশি মনে কেনাকাটা করে আপনাদের এখান থেকে ফিরে যাচ্ছেন, ব্যাপারটা আপনারা কেমন উপভোগ করেন? খুব আমাদেরও মানুষের খুশি দেখে আমাদেরও খুব ভালো লাগছে, কারণ মানুষের খুশির জন্য আমাদের এই আয়োজন। আরও 15,000 পুরস্কার বাকি রয়েছে, আর ঈদেরও আরও মোটামুটি 9 দিন বাকি আছে। কেমন ক্রেতা আসবেন বলে মনে হচ্ছে? গতকাল আমাদের এখানে অলমোস্ট 7 লাখ ক্রেতা এসেছেন। আশা করি নেক্সট 7 ডেজে এভাবে বজায় থাকবে। নেক্সট 7 ডেজে যদি এভাবে আসেন লোকজন, তাহলে আমাদের কোনো গিফট আমাদের হাতে থাকবে না আর। হাজার হাজার ক্রেতা আসছেন আপনাদের এখানে, লাখ 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 ক্রেতা আসছেন। আপনারা নিরাপত্তার কি ব্যবস্থা নিয়েছেন? সরকার কতটুকু সহযোগিতা করছে একটু জানতে চাই। সরকার থেকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আমাদের আনসার আছেন, আমাদের নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা আছেন, মহিলা সিকিউরিটি আছেন, সিসিটিভির ব্যবস্থা আছেন, কোনো কমতি নাই নিরাপত্তার দিক দিয়ে। আপনারা ক্রেতাদেরকে সর্বোচ্চ আশ্বস্ত করছেন নিরাপত্তার ব্যাপারে। ইনশাআল্লাহ, জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। কথা বলছিলাম ব্র্যান্ডিং ম্যানেজার বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের, এবং এর আগে দেখছিলাম যারা সৌভাগ্যবান এবং পুরস্কার জিতেছেন, নানান রকম পুরস্কার রয়েছে, এবং মানে এক একজনের চেহারা দেখলে বোঝা যায় আসলে পুরস্কার পাওয়ার পর, লটারি জেতার পর যে অবস্থা হয়। মানে আনন্দটা কতখানি, এবং অনেকেই কিন্তু একবার পুরস্কার পেয়েছেন কিন্তু আবারও তারা আসবেন, কিনবেন, আবারও পুরস্কার পাওয়ার সম্ভাবনা তাদের কিন্তু থেকেই যাচ্ছে। যায় দর্শক, আমরা দেখাচ্ছিলাম বসুন্ধরা সিটির যে কেনাকাটার আয়োজন রয়েছে। আজকে আমরা আপনাদের সঙ্গে ছিলাম আড়ং থেকে, আর এখান থেকে যুক্ত হয়েছিলাম যারা স্ক্র্যাচ কার্ড ঘষে পুরস্কার দিতেছেন, তাদের অনুভূতি জানাচ্ছিলাম, বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের আয়োজন জানাচ্ছিলাম আপনাদেরকে। আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও শুক্র এবং শনিবার ঠিক বিকেল 3:30টায়। সাথেই থাকুন।